নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা তোমার এবং তোমার যে ক্রাশ রয়েছে বা এমন কোনো পার্সন রয়েছে ওকে যে তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, তাদের মাঝে কোনো রকমভাবে কোনো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে। ওকে, যেটা তোমরা অনেকেই বুঝতে পারছো এই সময়। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ওকে, দেখো বলতে না বলতেই ফার্স্টেই কিন্তু টু অফ সর্স, যেটা বললাম যে এই সময় কোনো রকমভাবে কোনো একজন শত্রু রয়েছে যে তোমারও শত্রু, এবং যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে বা তোমরা যদি কোনো পার্সনের প্রতি ক্রাশ খেয়ে থাকো, এটা দুরকমভাবে হতে পারে, সবার জন্য এক নাও হতে পারে। ওকে, তো সেই পার্সনটাকে শত্রু হিসেবে দেখে, হয় তোমাদেরকে শত্রু হিসেবে দেখে বা ওই পার্সনটাকে যার প্রতি তোমরা ক্রাশ খেয়েছো বা যে তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে সেই পার্সনটাকে শত্রু হিসেবে দেখে। ওকে, মোটামুটি যে মাস্কুলাইন ফিগার রয়েছে তার প্রতি তাদের শত্রুতা রয়েছে। ওকে, তো এটা কর্মক্ষেত্রের কোনো পার্সন হতে পারে, তোমাদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ। এবং যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে আগে প্রচুরভাবে স্পাই করতো এবং তোমাদের প্রত্যেকটা যে খবর রয়েছে তুমি কি করছো না করছো তোমাদের ব্যাপারে, মানে তোমাদের ওয়ার্ক এরিয়ার মধ্যে যত পার্সন রয়েছে আর কি কর্মরত, তাদের মধ্যে এই পার্সনটা সব থেকে বেশি তোমাকে স্পাই করতো, কিন্তু তোমাদের সব থেকে বেশি মানে কম ধারণা এই পার্সনটার ব্যাপারে ছিল। মানে এরম না যে জানতে না বা নাম জানতে না বা কিছু এরম না, মানে হয় না যে অফিসে অনেকজন আছে, অফিস কলিগ অনেক রয়েছে, বা তোমরা যদি কলেজেও পড়ো, স্কুলেও পড়ো, স্পেসিফিক্যালি কলেজ বলছি আমি, তো সেই কলেজে অনেক তো বন্ধু বান্ধবী রয়েছে। তো তুমিও ধরো একটা মেয়ের প্রতি ক্রাশ খেয়ে বসে আছো এবং আরেকজনও সেম মেয়ের প্রতি ক্রাশ খেয়ে বসে রয়েছে। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি। তো তুমি সেটা জানতে না যে আমি যার প্রতি ক্রাশ খেয়ে আছি সে ওই পার্সনটাও তার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, এটা ধারণা ছিল না। এটা তোমরা হয়তো জানো যে হ্যাঁ আমি যার প্রতি ক্রাশ খেয়ে আছি তো সেই পার্সনটার অনেকে ক্রাশ আর কি, মানে অনেকেই তার প্রতি ক্রাশ খেয়ে আছে, সেটা স্বাভাবিক ব্যাপার হতে পারে, কিন্তু এই যে এক্স্যাক্ট পার্সনটার ব্যাপারে তোমাদের এতদিন কোনো ধারণা ছিল না। এবং এই পার্সনটার যে ক্রাশ খাওয়াটা, মানে তোমাদের ক্রাশ খাওয়াটা এই পার্সনটার প্রতি বা এই পার্সনটা তোমার প্রতি ক্রাশ খেয়েছে সেই কারণেই যে তোমার সাথে শত্রুতা, সেটা না। এদের যে শত্রুতাটা সেটা অ্যাকচুয়ালি মানে তোমাদের কর্মক্ষেত্রের কোনো ব্যাপারে, মানে কর্মক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে যে জায়গাতে আর কি তোমার সাথে এদের শত্রুতা রয়েছে। মানে ভেতরে ভেতরে তোমাকে পছন্দ করে না, নো ম্যাটার মুখে এই পার্সনটা যেমনভাবেই বিহেভ করুক না কেন, এই যে অপছন্দের যে ব্যাপারটা এটা প্রথম থেকেই। ওকে, এই পার্সনটা এই সময় প্রচুরভাবে বিভিন্ন জায়গায় ছুটছে এবং তোমাদের যে ক্রাশ রয়েছে বা তোমরা যদি কারোর প্রতি ক্রাশ খেয়ে রয়েছো আর কি, বা তোমার প্রতি যে ক্রাশ খেয়ে রয়েছে, মানে বুঝতে পারছো যেটা বলছি। তো সেই পার্সনটা এবং তোমাদের মধ্যের যে দূরত্বটা যেটা রয়েছে এই সময়, তোমরা যদি চেয়েও সেই পার্সনটার কাছে পৌঁছাতে পারছো না, তো তার একটা মেইন রিজন হচ্ছে এই পার্সনটা। ওকে, এই পার্সনটা তন্ত্রমন্ত্র ক্রিয়াতে একদম এক্সপার্ট পার্সন, একদম 100% কনফার্ম মেসেজ দেখতে পাচ্ছ। আমি কথা মানে বলছি তার আগে কাট পড়ছে একদম একদম। অ্যান্ড এই পার্সেন্টের ভাষা কিছু ডিফারেন্ট হতে পারে, তোমরা যে অঞ্চলের বাসিন্দা এই পার্সেন্টটা কিছু ডিফারেন্ট অঞ্চলের বাসিন্দা, তাদের অঞ্চলে কিছু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ হয় তোমরা জানবে। ওকে, এবং এরা খুব ভালো স্পাই করতে পারতো পূর্বে। ওকে, কিন্তু তাদের এই যে স্পাই করার যে নেচারটা সেটা পুরোপুরিভাবে এখন নষ্ট হয়ে গেছে, সেই স্ট্রেংথটা তাদের কিন্তু এই সময় নেই। এরা তন্ত্রমন্ত্রের দ্বারা স্পেসিফিক্যালি স্পাই করতো এবং এদের যে বাণী, এরা যে সবাই এদেরকে আগে দেখতো যে এরা সত্যি কথা বলে বা কিছু, সেই জায়গাটা কিন্তু এই সময় পুরোপুরিভাবে উল্টে রয়েছে। কারণ এদের এমন কিছু কাণ্ড কারখানা রয়েছে যেটা সবার সামনে রয়েছে, কিন্তু হয় না যে কিছু কিছু পার্সন এমন চালাক চতুর হয় এবং এমন তন্ত্রমন্ত্র ক্রিয়া জানে যে তার হাজারটা দোষ রয়েছে। ধরো মানে সেই পার্সনটা এমন পার্সন যার হাজার একটা আর কি গার্লফ্রেন্ড রয়েছে বা হাজার একটা বয়ফ্রেন্ড রয়েছে, বা একাধিক বিয়ের পরও একাধিক মহিলা পুরুষদের সাথে রয়েছে, বা মানে আরও এরকম যে জিনিসগুলো হয়, অনৈতিক কাজ, বউকে অত্যাচার করে এবং এদিকে থার্ড পার্টি নিয়ে থাকে, বা বউকে ছেড়ে দিয়েছে থার্ড পার্টির সাথে রয়েছে, বা তাকেই বিয়ে করে নিয়েছে থার্ড পার্টি। তো এরকম যে কেসগুলো যে হয় আর কি, তো সেই রকম টাইপের কিছু ব্যাপার রয়েছে, কিন্তু তারপরও এই পার্সনটাকে পুরো ধোয়া সাধু হিসেবে দেখা হতো পূর্বে তোমাদের কর্মক্ষেত্রে। ওকে, এবং যেভাবে সবাই দেখিয়েছে যে হ্যাঁ খুব ভালো ভদ্র ব্যবহার বা কিছু, পার্সনটা হতে পারে খুব মুখে মিষ্টি। ওকে, যে কারণে সবাই আর কি ভদ্র ভালোভাবে মানে দেখতো। ওকে, তো সেই যে জায়গাটা, যে একটা মানুষের মধ্যে যদি এত ভালোবাসা থাকে, যার মুখে এত মিষ্টি হবে, সে কখনোই
এরকম অনৈতিক কাজ করবে না। এবং শুধুমাত্র অনৈতিক কাজ না, যদি এটা নৈতিকভাবেও চলে যে হ্যাঁ ঠিক আছে এটা তো আইনগত ঠিক আছে, তো সামাজিকভাবে যেটা ঠিক না সেরকম কাজ করবে না। এবং সেকেন্ড হচ্ছে করেছে কিন্তু তারপরেও এমন অনেক অনেক তার কর্তৃত্ব রয়েছে, সে তার যে ডেলি লাইফ রয়েছে, ডেলি রুটিন রয়েছে, সেই জিনিসগুলোর উপর যদি ফোকাস দিয়ে দেখা যায় তাহলে সে কত বড় বদমাশ পার্সন সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। ওকে, তো সেই জিনিসটা এই সময় কিন্তু সবাই দেখছে, যেটা আগে কখনো দেখেনি। আগে এই পার্সনটা কোনোভাবে সাধু, খুব জ্ঞানী, নো ম্যাটার এদের বয়স যতই হতে না পারে, মানে খুব অন্যভাবে দেখা হতো। ওকে, এবং তোমরা হয়তো এই পার্সনটাকে আগে অন্যভাবে দেখতে অ্যান্ড এখন এদেরকে অন্যভাবে দেখো। এবং এদের যে বদমাশি, চালাকি, ম্যানিপুলেশন যে রয়েছে সেই জিনিসগুলো তোমাদের চোখে কিন্তু এই সময় ভালোভাবে ধরা পড়ছে। ওকে, এটা তোমাদের স্কুলের কেউ হতে পারে, কর্মক্ষেত্রে স্পেসিফিক্যালি পাচ্ছি, দেখতে পাচ্ছি 2 of Wands এসেছে। এছাড়া তোমাদের এরকম আশেপাশেরও কেউ হতে পারে, নো ম্যাটার। ওকে, এই পার্সেন্টের লাইফে দুটো কোনো মহিলা রয়েছে, একদম 100% হতে পারে এরা পূর্বেও কোনো রকমভাবে এরম টাইপের কোনো সম্পর্কে ছিল এবং তারপরে হয়তো থার্ড পার্টিকে বিয়ে করেছে, বা এরা একাধিক সম্পর্কে থাকে এবং এখনও পর্যন্ত এদের কিন্তু এই থার্ড পার্টিতে থাকার যে স্বভাবটা সেটা যায়নি। ওকে, হতে পারে যে এরা 2 কি 3টে বিয়ে অলরেডি করে ফেলেছে, কিন্তু এখনও পর্যন্ত ওই চলছে আর কি। এদের দুটো একসাথে জাগেল করাটা এদের খুব ভালো লাগে এবং এদের কোনো রকমভাবে মানে সবার সামনে দেখানো হচ্ছে আমাদের পরিবার খুব খুশিতে রয়েছে, পরিবারে কোনো ঝামেলা নেই, ঝগড়াঝাটি নেই, এরকম টাইপের একটা শো অফ করার খুব ব্যাপার রয়েছে এদের মধ্যে। ওকে, তো এই জিনিসগুলো এরা করে এবং কোনোভাবে এদের যে সিচুয়েশনগুলো দেখানোর চেষ্টা করছে বা যেটা এদের আছে দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি নেই, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তোমরা প্রথমে 2 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, এরা এই সময় বিভিন্ন জায়গাতে ছুটছে কারণ কোনোভাবে তাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে, কর্মক্ষেত্র রয়েছে, সেই জায়গাতে কোনো রকম কিছু সমস্যা কিন্তু এদের চলছে। ওকে, এবং এদের মনে হচ্ছে যে এই যে সমস্যাটা চলছে, এই সমস্যাটা কোনোভাবে তোমাদের দ্বারা হচ্ছে বা কোনোরকমভাবে তোমরা যাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে তারা দিচ্ছে, কিছু না কিছু এরকম ব্যাপার রয়েছে যেটা তোমার সাথে রিলেটেড এবং সেটা তাদের মনে হচ্ছে যে এই কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো যাদের চলছে সেটা কোনোরকমভাবে তোমরা যে পার্সনটার প্রতি ক্রাশ খেয়ে রয়েছো বা কোনো রকমভাবে তোমাদের প্রতি যে ক্রাশ খেয়ে রয়েছে তার কারণে হচ্ছে। ওকে, এবং যদি এটা কর্মক্ষেত্রে না হয় অনেকের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমরা যদি এরকম পার্সন হও যারা মানে বাড়িতে বসেই কাজ করো, ওকে, মানে বাড়ি থেকে সব কিছু করো, অনলাইন সব কিছু করো, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের পরিবারের কোনো তোমাদের মাদার ফিগার থাকতে পারে, ওকে, বা বৌদি থাকতে পারে, আরও যে সম্পর্কে হয় আর কি সেরকম টাইপের কোনো পার্সন রয়েছে যাদেরকে তোমরা এই ব্যাপারে বলেছো। ওকে, যে ফ্যামিলির কোনো পার্সন আর কি, যে এই পার্সনটাকে আমার ভালো লাগে বা কোনোভাবে তারা জানতে পেরেছে, হয় না অনেক সময় আমরা বলি না কিন্তু জানতে পেরে গেছে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটাও কিন্তু কোনো রকমভাবে বিভিন্ন জায়গায় ছুটছে যাতে কোনো রকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের বিয়ে না হয়। তোমরা যারা সিঙ্গেলরা দেখছো বা নো ম্যাটার তোমাদের যদি হয়তো ডিভোর্স হয়ে গেছে, কোনোভাবে কোনো পার্সনকে তোমাদের ভালো লেগে এবং সেই পার্সনটার সাথে তোমাদের যাতে কন্ট্যাক্ট না হয়, কোনোভাবে তোমরা যাতে সেই পার্সনটার লাইফে আসতে না পারো বা তোমাদের লাইফে সেই পার্সনটা আসতে না পারে, সেই জন্য কিন্তু তারা যথেষ্ট চেষ্টা এই সময় চালাচ্ছে। এটা চাই না আমি বলি। ইয়েস, তোমাদের দুজনের যে ভালো গুণ রয়েছে যেটা সিমিলার দুজনের মধ্যেই এই পার্সনটা দেখে আর কি, তৃতীয় ব্যক্তি হিসেবে এই পার্সনটা যেটা দেখে যে তোমরাও খুব ইমোশনাল হলেও সেই পার্সনটা, যে পার্সনটাকে তোমরা চাও সেই পার্সনটা খুব ইমোশনাল। ওকে, যে কারণে আর কি তাদের মনে হয় যে এটা একটা খুব ভালো একটা মানে সম্পর্ক তৈরি হবে এবং অ্যাট দ্য সেম টাইম তারা নিজেদেরকেও দেখে যে তারাও খুব ইমোশনাল, বাট তারা এত বেশি ম্যাচিওর না তোমাদের দুজনের মতো। ওকে, তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমরা যার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে তার প্রতি ইন্টারেস্ট রয়েছে বা কোনোরকমভাবে এটা যদি তোমাদের ফ্যামিলির কোনো মেম্বার হয়, তো সেক্ষেত্রে সেই পার্সনটার কোনোরকমভাবে ভয় রয়েছে যে তোমরা খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট, দুজনেই খুব মানে একই রকম টাইপের, মানে যদি দুজনে তোমাদের বিয়েও হয় তো সেক্ষেত্রে সমস্যা খুব একটা বেশি হবে না এবং সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে কোনো যে বেনিফিট যেটা চাইছে সেটা পাবে না। তো এরম কাণ্ডখানার জন্য আর কি তারা এই জিনিসগুলো এই সময় ঘটাচ্ছে আর কি, যে এই রকম এই ঘটতে পারে, এই হতে পারে, ব্যাস। এবং এরা কোনোরকমভাবে প্রচুরভাবে ম্যানিপুলেট করছে, এই যে এনার্জিটাকে প্রচুরভাবে ম্যানিপুলেট করতে চাইছে। হতে পারে যে তোমাদের যে এনার্জি রয়েছে না, তোমরা দেখবে যে কোনো রকমভাবে তোমাদের মাথায় এরকম নেগেটিভ থটস আসছে। ওকে, নো ম্যাটার এই পার্সন তোমাদেরকে প্রপোজ করুক কি মানে এখনো করেনি, বা তোমরা এই পার্সনটাকে এখনো প্রপোজ করেছো কি করোনি সেটা ম্যাটার করছে না, কিন্তু কোনো রকমভাবে কিছু নেগেটিভ থটস আসছে যে এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে চায় না, তোমাদের প্রতি বাজে ফিলিংস রয়েছে, তোমাদের প্রতি রেগে রয়েছে বা কিছু এরকম টাইপের কিছু থটস কিন্তু সেন্ড করবে বা করছে এই সময়, যাতে কোনোরকমভাবে তোমরা এই পার্সনটার দিকে কোনোরকম কোনো স্টেপ না নাও, বা যদি তোমরা যদি এই পার্সনটার দিকে স্টেপও নাও তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে
মানে তার মধ্যে তোমার ব্যাপারে এত নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে যাতে সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে রিজেক্ট করে দেয়। তো এরকম টাইপের কিছু জিনিস কিন্তু তারা এই সময় করছে। ওকে, তোমরা যারা একটা সার্টেন এজে রয়েছো এবং এরকম টাইপের যে সাইকিক অ্যাটাকগুলো হয় বা এরকম টাইপের যে থট সেন্ডিং যে মানে স্পেলগুলো হয়, ওকে, যে ব্যাপারে তোমাদের যদি জানা থাকে তো সেক্ষেত্রে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, বা সেই পার্সনটাও যদি এই ব্যাপারে জানে তো সেক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধা হবে না। ওকে, বাট কোনোভাবে এরা এনার্জি ম্যানিপুলেট করার চেষ্টা করছে এই সময়। এবং এই পার্সনটা যেটা বললাম যে থার্ড পার্টি সম্পর্কে 100% থাকে এরা সবসময়, এবং কোনোভাবে এরা অ্যাকচুয়ালি চায় যে তুমি যে পার্সনটাকে পছন্দ করো সেই পার্সনটার সাথে যাতে এরা থার্ড পার্টি সম্পর্কে আসতে পারে। ওকে, এবং এটা যদি এরকম ব্যাপার হয় যে এরকম সম্ভব নয় তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা চায় যে তোমার কোনোরকমভাবে হার্ট ব্রেক হয়ে যাক এই পার্সনটার দ্বারা। ওকে, কারণ তাদের মনে হয় যে কোনোরকমভাবে তোমাদের কারণে এই পার্সনটার লাইফে অনেক কিছু বেটারভাবে পরিবর্তন হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম তাদের লাইফে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে এই পার্সনটার কারণে। ওকে, এবং তোমাদের তাদের প্রতি ভালোবাসাটা মানে তাদের লাইফে অনেক কিছু সমস্যার সৃষ্টি করেছে, এরকম টাইপের কিছু একটা গন্ডগোল হচ্ছে আর কি। ইয়েস, তারা চায় যে তোমাদের যে ইচ্ছেটা রয়েছে সেটা কোনোভাবে যাতে পূরণ না হয়। ইয়েস, ওকে, এবং আমি যেটা পাচ্ছি যে যতই এরা চেষ্টা করছে যে তোমাদের যে ইচ্ছেটা রয়েছে তোমরা যেটা চাও সেটা যাতে পূর্ণ না হোক, সেই জিনিসটা কোনো রকমভাবে মানে তারা যত চায় যে তোমার আর সেই পার্সনটার মাঝখানে দূরত্ব বাড়ুক ততই কিন্তু দূরত্ব কিন্তু কম হচ্ছে। দেখতে পাচ্ছ যে যত এরা চাইছে, যত এরা কোনো রকমভাবে নেগেটিভ ওয়ার্ক করছে, যা যা করছে আর কি বিহাইন্ড দ্য সিনে, সেই সব জিনিসই কিন্তু কোনোভাবে তোমাদের এই যে সম্পর্কটাকে আরও বেশি কিন্তু মজবুত করে তুলছে। ওকে, জানি না সেটা কিভাবে হচ্ছে, সবার জন্য ডিফারেন্টভাবে হবে। আমি বারবার বলে থাকি এনার্জি সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, বাট মূল যে এনার্জি সেটা বলছি। তো দেখতে পাচ্ছ এসব কাপস আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদেরকে এই পার্সনটা প্রপোজ করবে বা তোমরা এই পার্সনটাকে প্রপোজ করবে খুবই তাড়াতাড়ি। ওকে, এই যে দূরত্ব ছিল এই দূরত্বটা কোনোরকমভাবে কিন্তু এন্ড হচ্ছে, এবং এই যে জিনিসটা যেটা এতদিন লুকিয়ে ছিল, যে এই যে পুরো ঘটনাটা চলছে এতদিন, যে এত লং হচ্ছে ব্যাপারটা, সেপারেশন যে পিরিয়ডটা তোমাদের চলছে এটা লং হচ্ছে। অনেকের ক্ষেত্রে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, কোনো পার্সনকে তোমরা পছন্দ করো কিন্তু সেই পার্সনটাকে চাইছো কিন্তু আসছে না, কোনোভাবে কিছু সমস্যা হচ্ছে, তো বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি করছেটা কে করছে কাজ। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে। সব থেকে যে পার্সনটাকে তোমরা একদম মানে সন্দেহ করনি, একদম মানে আশা ছিল না যে এই পার্সনটা কিছু করতে পারে, তো সেই পার্সনটাই কিন্তু করছে। ওকে, এবং এই সময়টাতে কোনো রকমভাবে সেই পার্সনটাকে নিয়ে তোমরা স্বপ্নও দেখছো যে পার্সনটাই কাজ করছে কোনো রকমভাবে, এবং কোনোভাবে মানে তোমরাও দেখছো বা তোমরা যাকে চাও সেই পার্সনটাও দেখছে, কোনোরকমভাবে এরকম টাইপের কিছু ঘটনা ঘটছে যে জিনিসটা বারে বারে প্রমাণ দিচ্ছে যে এই পার্সনটা কিছু না কিছু করছে, বা এই পার্সনটা হঠাৎ করে তোমার সামনে বারে বারে আসছে, বা এদের নাম বারে বারে তোমরা বিভিন্ন জায়গায় দেখছো বা শুনছো, কিছু না কিছু তো এই সময় ঘটছে যে জিনিসটা কিন্তু প্রমাণ দিচ্ছে। এবং তোমরা যদি কোনোরকমভাবে কর্মক্ষেত্রে কোনো এমন বিশেষ পজিশনে থাকো, ওকে, এবং এই পার্সনগুলো যদি তোমাদের মানে নিচে কর্মরত কেউ হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এদের বিহেভিয়ারে কিছু পরিবর্তন তোমরা দেখবে আগামী সময়, বা তোমরা দেখছো কিছু সময় ধরে, এবং এদের ব্যাপারে কিছু তথ্য সামনে আসছে তোমাদের সামনে যে কি কি করেছে, কি কি করে। ওকে, যতটা এদেরকে ভালোভাবে লোকে দেখতো সেই জিনিসটা কিন্তু এখন কিন্তু অন্যভাবে কিন্তু সবাই দেখছে এবং অন্য কথা বলছে। মানে যে পার্সনগুলো আগে এদের নামে অন্যভাবে কথা বলেছে সেই পার্সনগুলো কিন্তু এই সময় এদের ব্যাপারে অন্য কথা বলছে। ওকে, তো কিছু একটা পরিবর্তন তো হচ্ছে, এবং তাদের এই সময় পুরো পাক্কা একদম ধারণা রয়েছে যে এদের যে আসল সত্য সেটা কিন্তু বেরিয়ে আসবে। এবং কোনোরকমভাবে এরা কোনো এমন কোনো তন্ত্রমন্ত্র রয়েছে যে জিনিসগুলো তারা অনেক দূরে গিয়ে অ্যাপ্লাই করেছিল। মানে এরা যে তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো করে সেগুলো সামনাসামনি করে না, এদের ফোনে কারোর সাথে কন্ট্যাক্ট হয়। ওকে, এয়ার এনার্জি, এখানে সোর্স এনার্জি, এয়ার এনার্জি, এটা ফোনে কোনো রকম এদের কথাবার্তা হয় কোনো তান্ত্রিক মৌলবীদের সাথে। দেখবে এরা বেশিরভাগ টাইম ফোনে স্পেন্ড করে, এবং এই তন্ত্রমন্ত্র ক্রিয়ার জন্যও কিন্তু প্রচুর টাইম স্পেন্ড করে। হতে পারে থার্ড পার্টি থাকতে পারে বা আরও এরকম চব্য থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এরা এই তন্ত্রমন্ত্র এইসব করার জন্য কিন্তু ফোনটাকে ইউজ করে। ওকে, নিজেরা এরা অত বেশি পারে না কিন্তু ফোনে করে। তো সেক্ষেত্রে এরা এই সব জিনিস কিন্তু বেঁধে রাখা, মানে কোনো ভাবে কোনো পার্সনকে পুরোপুরি বেঁধে রাখা, এবং এরা বেশিরভাগ এরকম ইলিউশন স্পেল করে যে কোনো একটা পার্সনের মাথায় থট সেন্ড করে দেয় যে এই পার্সনটা খারাপ, দিয়ে সেই জিনিসটা আর কি যাতে সবাই বিশ্বাস করে সেরকম টাইপের কাজ করে। যে কারণে এদের যদি আসলভাবে এদের হিস্ট্রি দেখা যায়, বা এদের এখনও বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, যা যা করেছে সামাজিকভাবে দেখতে গেলেও ভুল করেছে, এবং যদি আইন ব্যবস্থা যদি সত্যিকারের ঠিকঠাক হয় তাহলে সেক্ষেত্রেও এটা ভুল। যাই হোক,
তো সেই ক্ষেত্রে এরা যা যা করেছে আর কি, সবাই যদি ভালো করে দেখে তো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি একদমই ঠিক করছে না। এবং এদের যে চাইল্ড রয়েছে তাদের সাথে এরা নিজেরা কোনোদিন জাস্টিস করতে পারেনি। ওকে, হতে পারে যে এদের সেকেন্ড বিয়ে হয়েছে, যে কারণে এদের চাইল্ডকে এরা কোনো রকমভাবে টাকা পয়সা আর্থিকভাবে সাহায্য কিছু করে না। আর যদি এদের চাইল্ড এদের সাথেই থাকে তো এদের চাইল্ডকে দিয়ে এরা সব রকমভাবে খাটিয়ে নেয়। ওকে, মানে বউকে বসিয়ে রাখে, থার্ড পার্টিকে বসিয়ে রেখে চাইল্ডকে দিয়ে সব রকমভাবে খাটিয়ে নেয়। তো সেই রকম টাইপেরও কাজ কিন্তু এরা কোনো রকমভাবে করে। ওকে, তো সেই জিনিসটা যে কোনো পার্সন কিন্তু এই সময় দেখতে পাচ্ছে যে এতদিন যে লোকের চোখে পট্টি বেঁধে রেখেছিল, লোককে বেঁধে রেখেছিল, যে দেখাচ্ছিল যে খুব ভালো খুব ভদ্র বা কিছু, সেটা কিন্তু কোনোদিনই ছিল না। এবং চোখে পট্টি কিন্তু সবার পড়েছিল না। ওকে, অনেকে তোমরা যারা দেখছো তোমরা হয়তো এই ব্যাপারে এত বেশি ফোকাস দাওনি, এত বেশি দেখোনি কি হচ্ছে না হচ্ছে, অত ফোকাস দাওনি। কিন্তু যে সকল চরিত্রহীন মহিলা পুরুষেরা তোমার আশেপাশে ছিল বা আছে, তারা কিন্তু এই পার্সনটাকে ভালো মতো করে সাপোর্ট করেছে। ওকে, কিছু গুটি কয়েক যে পার্সনরা চরিত্রবান, যাদের একটু মনুষ্যত্ব কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে, সেই পার্সনগুলো কিন্তু এদেরকে পুরোপুরিভাবে আলাদা করে রেখেছে। তারা কিন্তু এদের ব্যাপারে ভালো কথা কোনোভাবেই বলে না, উল্টে এদের যে কর্তৃত্ব রয়েছে, যা যা করেছে বা যা যা এখনো করে যাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরে সবার সামনে, যাতে এই জিনিসগুলো বন্ধ হোক। কেউ সাফার করছে না, সাফার করছে কে? বাচ্চারা সাফার করছে, আর কেউ না। ওকে, মানে বাবা মার, স্পেসিফিক্যালি বাবার যে যৌবন যে উঠেছে আর কি এই বুড়ো বয়সে, তো সেটার জন্য সাফার কে করছে? বাচ্চারা সাফার করছে। ওকে, আর এমন মানে যৌবনের এমন নেশা, যে কারণে আর কি 2, 3, 4টে করে বিয়ে করতে হচ্ছে। এবং এটা মাথায় আসছে না যে আমার বাচ্চা আছে, সে কিভাবে সাফার করছে, তার কিভাবে জীবন চলছে, সেটা দেখতে আসছে না। বাচ্চাদের যে মানে চাইল্ডহুড, সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। ইয়েস, 100%। এদের যে ওয়াইফ রয়েছে, যে নিজেকে খুব ইমপ্রেস ভাবে, মানে একটা থাকে না, বেশিরভাগ থার্ড পার্টিদের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করবে। ওকে, বা লোকের বউ হতে পারে, যারা আর কি দেখায় আর কি বিরাট কিছু। ওকে, কিছুই নেই অ্যাকচুয়ালি, মানে পায়ের তলায় কিছুই নেই, কিন্তু দেখাবে বিরাট কিছু। আমি এমনভাবে কথা বলবে যেন বিরাট কিছু, মানে নিজেরা কিছু না কিছু করে। কার সাথে কথা বলছে? আবার সামনে রয়ে আছে এমন পার্সন যে সত্যি নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন, তাকে শোনায় বা তার সামনেও এমনভাবে কথা বলে যেন বিরাট কিছু। এদের সাহসটা কোথা থেকে আসে? সাহসটা সেই যে মানে এরকম টাইপের যে পুরুষরা যারা সাপোর্ট করে এবং তার সাথে সাথে ভাবে যে আমি তন্ত্রমন্ত্র তো ক্রিয়া করেছি, আমার উপর কেউ কিছু বলতে পারবে না, আমার তো তন্ত্রমন্ত্র ক্রিয়া আছে, সবার চোখে পট্টি বেঁধে আছে, আমার ব্যাপারে কেউ একটা কথা বলতে পারবে না। তাই তুমি এত পাওয়ারফুল, তোমার এত ভুল রয়েছে, তুমি তারপরে নিজেকে এত পাওয়ারফুল ভাবো? কি করে ভাবো? ওকে, তো সেই ব্যাপারটা। এবং শুধুমাত্র এরকম ব্যাপার না যে এরা আর 5টা লোকের ওপর তন্ত্রমন্ত্র ক্রিয়া করে রেখেছে, এরা এদের যে হাজব্যান্ড রয়েছে তাদের ওপরও কিন্তু এরকম তন্ত্রমন্ত্র ক্রিয়া করে রেখেছে। এখানে স্পেসিফিক্যালি মহিলার এনার্জি পাচ্ছি, তবুও রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, তোমাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবে। ওকে, তো 100% তোমরা দেখতেই পাচ্ছ যে এদের যে হাজব্যান্ড রয়েছে স্পেসিফিক্যালি, তাদের উপর এরা কোনোভাবে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে রেখেছে। এবং যে কারণে এদের হাজব্যান্ডও তার নিজের ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে না, ছেলে মেয়ের যে এত ভালো গুণ রয়েছে বা ছেলে মেয়ের কষ্টটা, সেটা দেখতে পাচ্ছে না। ওকে, মানে পুরো বুদ্ধিহীন হয়ে গেছে। এবং আশেপাশের লোকেরাও দেখতে পাচ্ছে না, সেটা আলাদা কথা। তো দেখতেই পাচ্ছ। এবং ইয়েস, এদের যে চাইল্ড রয়েছে তারা সাফার করছে, প্রচুরভাবে সাফার করছে। তো কোনোভাবে এদের 2টো চাইল্ড থাকতে পারে, দেখতে পাচ্ছ পেজ অফ কাপস অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস, 2টো চাইল্ড থাকতে পারে যারা এই সময় কিন্তু প্রচুরভাবে সাফার করছে। এবং যে জিনিসটা এই সময় কিন্তু অন্যরা কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখার চেষ্টা করছে, এরম না যে দেখছে না। এবং এদের এই যে লাস্ট এরম টাইপের কিছু স্পেল, ওকে, যে মানে এদেরকে কিছু বলা যাবে না, মানে এরা ভুল করবে ঠিক আছে, এদেরকে কিছু বলা যাবে না। এদের যদি দোষ ধরিয়ে দেওয়া হয় যে তুমি এটা করেছো, মানে এরা মুখে তো কিছু বলে না, মুখে বলে অনেক ভেবেচিন্তে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে এসে তারপরে মানে বলে আর কি, সেটা আলাদা কথা। কিন্তু সেরকম আর কি যে এমনভাবে বলবে আর কি যেন বোঝা যাবে যে মানে খুব খারাপ বলেনি বা কিছু, কিন্তু এটা তোমার সাথে পেরে ওঠেনি কোনো কালেই। এরা আমি পাচ্ছি যে তোমরা যারা দেখছো কোনো রকমভাবে তোমাদেরকে হয়তো এরা কোনোভাবে বলতে পারেনি, বা যদি বলেও থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এদেরকে যথাযথ যে উত্তর যেটা রয়েছে সেটা কিন্তু দিয়েছো। ওকে, সেরকম পাচ্ছি আমি। এবং যে ক্ষেত্রে এরা কোনোভাবে তোমাদেরকে কিছু বলতে পারেনি, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে মা হতে পারে নিজেদের, এবং অনেক ক্ষেত্রে বৌদি হতে পারে, এরকম টাইপের সম্পর্কও হতে পারে। ওকে, যারা দূরে যায় কোনোভাবে তন্ত্রমন্ত্র ক্রিয়া করাতে, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে এরা মানে প্রচুর রেগে যায় আর কি, রেগে যায় যে ও আমাকে এইভাবে বললো, আমাকে এই কথাটা বললো, খুব গায়ে লাগে কথা। আরে তুমি কি কাজটা করছো, তোমার যে কি ক্যারেক্টার আছে সেটা দেখো আগে। হ্যাঁ, তোমার ক্যারেক্টার কিছু ঠিক নেই, তুমি কাজগুলো সব উল্টোপাল্টা করছো, তারপরে আবার কিসের এত গলার জোর? তোমার কি করে তোমার আসে এরকম সম্মানের এত খিদে কি করে হয়? হ্যাঁ, তুমি সম্মান পাওয়ার যোগ্যতা রাখো কি? আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে এরকম টাইপের যে মহিলারা রয়েছে এবং তার সাথে সাথে যে পুরুষগুলো এরকম টাইপের মহিলাদের সাপোর্ট করে, ওকে, নিজেদের ছেলে মেয়েকে দেখতে পায় না। ওকে, তো
তো তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে অ্যাকচুয়ালি তারা কি সম্মান ডিজার্ভ করে, এবং তাদেরকে তো অসম্মান করে কিছু বলা হয়নি, তাদেরকে শুধু তাদের ভুলটা দেখিয়ে দেওয়া হয়েছে। এত কিসের অহংকার মাগো, এত কিসের, কি নিজেকে কি ভাবে কি এরা যাই হোক, তো সেই ক্ষেত্রে আর কি এদেরকে যখন এরকম টাইপের কিছু তোমরা ধরিয়ে দিয়েছো কোনোভাবে, তো সেই জিনিসটা এদেরকে খুব গায়ে লেগেছে, এবং এরা কোনোরকমভাবে ইলিউশন স্পেল যেটা পূর্বেও করেছে সেটা কিন্তু মানে টাইম দেয়নি, যেদিন হয়েছে এদের সাথে তার পরের দিনই ঘটিয়ে ফেলেছে, মানে তার পরের দিনও যায়নি, উইদিন 24 আওয়ার্স এরা কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলেছে, এবং তারা ভেবেছে যে পূর্বে যেরকমভাবে সব কিছু হয়েছিল সেরকমভাবেই হবে। কিন্তু ব্যাপারটা কি, একটা পার্সন যার উপর তুমি ক্ষতির কাজ করছো, আগেও করেছো, সেই পার্সনটার তো পাওয়ার একই জায়গায় আর নেই না, তো সেই জিনিসটা বুঝতে পারেনি। আর কোনোভাবে তোমরা যদি সেরকম পার্সন না হও যে তোমাদের নিজস্ব পাওয়ার রয়েছে, সেক্ষেত্রে তোমাদের ব্যাপারে এদের ধারণা এত বেশি ছিল না। তারা ভেবেছে ঠিক আছে কর্মক্ষেত্রে কোনো ভালো পজিশনে থাকতে পারে, তা বলে কি তন্ত্রমন্ত্রের ব্যাপারে এত বেশি জানবে, এত বেশি জানবে না। ওকে, কিন্তু তারা বুঝতে পারেনি যে সবসময় যে নিজেও যে জানবে তা না, কিছু কিছু পার্সনের কাছে কিছু কিছু এরকম বড় বড় পার্সনরাও থাকে যারা প্রচুরভাবে হেল্প করে, সেরকম তান্ত্রিক মৌলবীরা যারা অ্যাকচুয়ালি রিয়েল পার্সন, যে কি হচ্ছে না হচ্ছে পুরো একদম পারফেক্ট খবর দেয়। কিছু পার্সন থাকে অবশ্যই, নাহলে দেশ চলছে কি করে। যাই হোক, তো সেই ব্যাপারে এদের ধারণা ছিল না। এদের ভাবে যে আমাদের কাছে যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তারা একদম সেরা এবং তাদের উপরে কেউ যেতে পারবে না। যদিও এই ধারণা কিছু মাস আগে এদের ব্রেক হয়েছে, তারপরেও থাকে না একটা কনফিডেন্স, ওভার কনফিডেন্স, সেটাই আর কি চলছিল এতদিন। কিন্তু এই লাস্ট টাইমে কিন্তু পুরোপুরি এরা এদের যে স্পেল রয়েছে, কি স্পেল করে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু সামনে এসেছে। ওকে, এদের যে স্টেবিলিটি ছিল সেই স্টেবিলিটিটা কোনোরকমভাবে কিন্তু খারাপের দিকে গেছে। এদের টাকা পয়সার দিকে কিন্তু কোনোরকমভাবে কিছু সমস্যা চলছে। এরা কোনোভাবে পূর্বে তোমাদের টাকা পয়সার ওপর কিছু ওয়ার্ক করেছিল, তোমাদের কিছু কথা এদেরকে প্রচুরভাবে হার্ট করেছিল, তোমাদের কিছু কথা বা তোমরা যে পার্সেন্টের ওপর ক্রাশ খেয়ে আছো সেই পার্সেন্টার কিছু কথা এদেরকে প্রচুরভাবে কিন্তু হার্ট করেছিল আর কি, যে কারণে এরা তাদের টাকা পয়সার ওপর তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ছিল সেই জায়গাতে কোনোরকম ওয়ার্ক করেছিল, যে যাদের টাকা পয়সার গতিটা যাতে ধীর স্থির হয়ে যায় সেরকম কিছু কাজ করেছিল। এবং সেই যে সেম জিনিস আজকে পুরোপুরিভাবে তারা দেখছে তাদের লাইফে ঘটছে। নো ম্যাটার তারা তোমাদের ওপর বা তোমাদের যে পার্সেন্টের উপর তোমরা ক্রাশ খেয়ে রয়েছো তার উপর কিছু করেছিল, কতটা সেটা ম্যাটার করছে না, কতটা এফেক্ট হয়েছিল সেটাও ম্যাটার করছে না, কিন্তু বর্তমানে তাদের পুরোপুরি যে টাকা পয়সার যে জায়গাটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাদের যে স্টেবিলিটি ছিল, মানে তারা আর টাকা পয়সা জমাতে পারছে না এই সময় এসে। ওকে, সেই জিনিসটা কিন্তু তোমরা খবর পাবে, এবং সেটা তাদের মনে হচ্ছে যে এটা তোমারই কাণ্ড কারখানা। হতে পারে তোমরা এমন কোনো প্রফেশনে রয়েছো যে প্রফেশনে তোমাদের হাতে রয়েছে যে কে কীরকমভাবে ইনকাম করবে। অনেক সময় হয় না যে একটা জায়গাতে ইনকামটা ডিপেন্ড করে যায় তার বসের ওপর, তো সেই ক্ষেত্রে আর কি এরকম কোনো প্রফেশন থাকতে পারে তোমাদের। তো সেই কারণে কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু রেগে রয়েছে তোমাদের ওপর। ইয়েস, এরা অনেক রকমভাবে ট্রাই করছে, অনেক কিছু করছে, অনেকভাবে অনেককে বোঝানোর চেষ্টা করছে। ওকে, এবং এদের যে সত্য রয়েছে, এদের যে ট্রুথ রয়েছে, বিভিন্ন ট্রুথ আর কি, এক একটা না, 7-8 রকমের যে ট্রুথ রয়েছে, এদের যে বিভিন্ন কাণ্ড কারখানা রয়েছে, কার্যকলাপ রয়েছে, সেটা কিন্তু সবার সামনে কিন্তু চলে এসেছে। ওকে, সবাই দেখতে পাচ্ছে যে এরা কি কি করে বেড়ায়, এরা কিরম টাইপের বদমাশ পার্সন। ওকে, ইয়েস, এবং এদের যে স্ট্রেংথ ছিল সেটা হচ্ছে এদের মিথ্যে কথা বলা এবং বিভিন্নভাবে ম্যানিপুলেট করে কথাটাকে এমনভাবে সাজানো এবং তার সাথে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে লোকের চোখে পট্টি বেঁধে দেওয়া, যাতে লোকে অ্যাকচুয়ালি আসল ট্রুথটা না দেখতে পায় এবং একে অপরের সাথে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। ওকে, যে কারণে হতে পারে তোমাদের পরিবারকে বা এরকম কিছু পার্সন রয়েছে তোমাদের আশেপাশে বা তোমাদের কর্মক্ষেত্রে, তাদেরকে পুরোপুরিভাবে ভিলেন সাজিয়ে দিয়েছিল, কিন্তু তারা অ্যাকচুয়ালি ভিলেন ছিল না। এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যদি কর্মক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে অনেকদিন একই জায়গায় টিকে গেছে। ওকে, যেটা স্বাভাবিকভাবে হয় না। ওকে, তো সেরকম কিছু মানে কাজ কাণ্ড কারখানা এরা করেছিল পূর্ব থেকে। তো আমি দেখে নেব যে কি হবে অ্যাকচুয়ালি এই জায়গাতে। এই যে সত্য রয়েছে এই পার্সনগুলোর, এই সত্য কিন্তু সামনে আসছে এবং এই সত্যটা কিন্তু পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হবে যে কি কি অ্যাকচুয়ালি বলেছিল, কি হয়েছিল কি না হয়েছিল। তোমরা প্রচুর পরিমাণে 444 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। এবং কোনোরকমভাবে এদের যে স্টেবিলিটি রয়েছে সেটা নিয়ে ভয় থাকবে, পূর্ব থেকে ভয় রয়েছে। এবং এদের যে হোমের মানে পরিবারের যে স্থিতি রয়েছে, পরিবারের যে অ্যাকচুয়ালি আসল যে তথ্য, যে
লুকিয়ে রেখেছিল এবং যা যা এদের গোপন তথ্য রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে, যেগুলো এদের পুরোপুরি মান সম্মান পুরো নিয়ে ডুববে, এতে কোনো সন্দেহ নেই। কোনোভাবে এরা তোমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করেছে পূর্বে বা এখনও, বা কোনোরকমভাবে তোমরা যে পার্সনটার প্রতি ক্রাশ খেয়ে রয়েছো বা তোমাদের প্রতি যে ক্রাশ খেয়ে রয়েছে তার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে পূর্বে, সেটা তোমরা জানবে ভালোভাবে। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রচুরভাবে ভয়ে থাকবে যে কি হবে, এবং এদের যে চালাকি বদমাশি যেগুলো রয়েছে, যে চালাকি বদমাশি করে এরা প্রচুরভাবে টাকা পয়সা আর্ন করতো, সেটা কিন্তু আর হবে না। ওকে, এদের সমস্ত যে টাকা পয়সা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের দিকে আসতে চলেছে। ওকে, তো দেখতেই পাচ্ছ, এবং এই জায়গাতে কিন্তু তোমরা জয়ী হবে, এটা মানে 100%। এরা যে চেষ্টাটা করছে কোনো রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা, সেই জিনিসটা কিন্তু হবে না। ওকে, ইয়েস, 100%। এবং এদের কাছে বেশি খবর থাকে, মানে আর 5টা লোকের কাছে যতটা না খবর থাকে, এদের কাছে সব থেকে বেশি খবর থাকে তোমাদের অফিসের বলো, অফিস কলিগদের বলো, বা যে কোনো পার্সনদের খবর এদের কাছে সব থেকে আগে থাকে এবং বেশি থাকে। মানে একদম মানে তাজা তাজা খবর এদের কাছেই তুমি পাবে, এরকম টাইপের ব্যাপার। ওকে, তো দেখে নেব যে তোমরা যে পার্সনটার প্রতি ক্রাশ খেয়ে রয়েছো এবং সেই পার্সনটার এই সময় কি ধারণা রয়েছে, এবং বা তোমাদের প্রতি যে ক্রাশ খেয়ে রয়েছে তার এই সময় কি ধারণা রয়েছে এবং কি নেক্সট স্টেপ হবে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনটা মানে খুব একটা ইজি হবে না, একটা ভয় থাকবে কোনোরকমভাবে, যে তারা একটা ভয় থাকবে বা তোমরা। ওকে, নো ম্যাটার, এটা দুদিক থেকে হতে পারে। ওকে, এনার্জিটা দেখতেই পাচ্ছ, 2 অফ পেন্টিকলস। তো যে কোনোভাবে কোনোরকমভাবে তোমরা যারাই প্রপোজ করবে না কেন, এই পার্সনটা যদি তোমাদেরকে প্রপোজ করে বা তোমরা যদি প্রপোজ করো, সেক্ষেত্রে একটা ভয় থাকবে। মানে এরকম থাকবে না যে হ্যাঁ আমি জানি শিওর এই জায়গাতে আমি জিতবো, আমি জানি এটা এভাবে হবে সেটা সেভাবে হবে, একদম এরকম ক্লিয়ার ধারণা তোমাদের থাকবে না। ওকে, তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা কোনো এরকম বয়স্ক কোনো পার্সনদের গাইডেন্স নিচ্ছ এই জায়গাতে, কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত এরকম কিছু হতে পারে, তাদের গাইডেন্স তোমরা নিচ্ছ, এবং যে জায়গাতে তোমরা ভেবেছিলে যে এই জায়গাটা অনেকটা বিস্তৃত করবে, যেটা নিয়ে খুব কনফিউশনে ছিলে যে দেরি করব না তাড়াতাড়ি করবো, এরকম একটা ডিসিশন নিতে পারছি না যে জায়গাতে, সেই জায়গাতে কোনো পার্সনকে তোমরা জিজ্ঞেস করছো, সেটা তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে, বা সেই পার্সনটা জিজ্ঞেস করছে, এবং তারপরে কোনো রকমভাবে তোমরা এই জায়গাতে কোনো মানে অ্যাকশন নেবে বা তারা কোনো রকম অ্যাকশন নেবে। ওকে, এবং কোনোভাবে এই জায়গাতে মানে এরকম না যে পুরো ক্লিয়ার থাকবে, যে তান্ত্রিক মৌলবী পুরোহিতের থেকে তোমরা গাইডেন্স নিচ্ছ সেই জায়গাতে তারা কিন্তু পুরোপুরি কিছু ক্লিয়ারলি বলছে না। ওকে, এবং যে জায়গাতে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এখানে পেজ অফ পেন্টিকলস অ্যান্ড কিং অফ পেন্টিকলস, যে জায়গাতে কোনোরকমভাবে তোমরা এটা একটা জাস্ট ইনিশিয়েশন ভাববে, যে ও মানে জাস্ট একটা ছোটোখাটো ব্যাপার হবে, জাস্ট একটা ট্রাই করব কি হবে, এখন আমি একটা প্রপোজাল দেব কি হবে আমি জানি না, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে যখন তোমরা এগোবে আর কি ভয়ে ভয়ে, তো সেই জিনিসটা তোমরা দেখবে যে কোনোরকমভাবে মানে জিনিসটা এত ছোটো যেটা মনে হচ্ছিল, যে জাস্ট একটা ইনিশিয়েশন নিচ্ছি, জাস্ট একটা প্রপোজালই তো দেবো, আর তো এক্সট্রা কিছু না, কি হবে জানি না সে কারণে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এত ছোটোখাটো হবে না, জিনিসটা কিন্তু বড় সড়ো হবে। মানে আমি এখানে বলছি না যে এটা কোনো একটা ড্রামা তৈরি হবে, একটা ঝামেলা তৈরি হবে, এরকম কিছু বলছি না, আমি বলছি যে মানে যে জিনিসটার মানে ভেবেছিলে যে ছোটোখাটো একটা কথাবার্তা হবে, একটা প্রপোজাল দেবো বা একটা মেসেজ করে দেবো যে তুমি আমাকে বিয়ে করবে কিনা বা তুমি আমাকে ভালোবাসবে কিনা, আমি তোমাকে ভালোবাসি, যেমন করে যে যেমন করে বলবে, এবং সেই জায়গা থেকে একটা অ্যান্সার আসবে, ইয়েস আসবে কি না আসবে, বা বলবে যে কিছুদিন পর জানাবো, যা হোক একটা অ্যান্সার আসবে। এরকম ছোটোখাটো একটা ব্যাপার যদি তোমরা ভেবে থাকো, তো ব্যাপারটা এরকম ছোটোখাটো হবে না, একটা যেটাই হবে না কেন সেটা মানে হ্যাঁ বলুক না বলুক যাই বলুক না কেন পার্সনটা, বা তোমরা যেটাই বলো না কেন, সেটা কিন্তু এটা মানে স্টেবল হবে। মানে এরকম না যে হ্যাঁ ঠিক আছে হয়ে গেল, আবার মানে একটা কনফিউশন থাকলো বা কিছু, এরকম হবে না, মানে ক্লিয়ার হয়ে ব্যাপারটা, খুব স্টেবিলিটি থাকবে জায়গাটাতে, যে ঠিক আছে একটা অ্যান্সার দিলাম, একটা ওয়েট থাকবে কথার মধ্যে। ওকে, তো আমি একটু দেখে নেবো কি হবে। দেখো যেটা বললাম যে কোনোভাবে এই যে জিনিসটা, এই যে কথোপকথনটা সেটা কিন্তু ইকুয়াল হবে আর কি, মানে এরকম না যে তুমি বলে দিলে এবং সে শুধু জাস্ট একটা কথা বলে সেখানে এন্ড হয়ে গেল, না, জিনিসটা দুদিক থেকে সব রকম কথা হবে, যে আমি যদি তোমাকে ভালোবাসি তুমি কি করতে পারবে, বা যা হয় আর কি, একটা মানে ক্ল্যারিটি থাকবে, একটা মানে কি বলবে না বলবে সব কিছু। ওকে, এবং কোনো রকমভাবে যে পার্সনটার প্রতি তোমরা খুব আকৃষ্ট, মানে যাকে তোমরা প্রপোজাল দেবে আর কি, ওকে,
তো সেই পার্সনটা কোনোরকমভাবে কথার দ্বারা ডমিনেট করবে 100%। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরম না যে যে পার্সনটাকে তোমরা প্রপোজ করছো সেই পার্সনটা মানে শান্তিতে রয়েছে বা কিছু, এরকম কিছু না। দেখতে পাচ্ছ এখানে 9 অফ সর্স এনার্জিতে তারাও রয়েছে কোনোরকমভাবে। তারা, তোমরা হয়তো কোনোরকম কিছু বলেছো বা কিছু তারা জানে কারোর কাছ থেকে যে কোনোরকমভাবে তোমরা প্রপোজাল দিতে চলেছো বা কিছু, ওকে, বা কিছু না কিছু ব্যাপার রয়েছে তারা জানে কোনোরকমভাবে, তারা কিছু রকমভাবে টেনশনে বা চিন্তায় রয়েছে, তাদের রাতের ঘুম উড়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ 9 অফ সর্স কার্ডটা। তো যদি তোমাদের মনে হয় যে কোনোরকমভাবে এই যে জায়গাতে যতটা টেনশন তোমরা বহন করছো এই সময়, সেই টেনশনটা শুধু তোমরা একাই বহন করছো, ব্যাপারটা একদমই না। ওকে, ব্যাপারটা কিন্তু দুদিক থেকেই, যে এই পার্সনটা কোনোরকমভাবে যাকে তোমরা প্রপোজ করতে চলেছো সেই পার্সনটা কোনোরকমভাবে কিন্তু টেনশনে রয়েছে যে কি হবে, কি বলবে, কিভাবে এই সিচুয়েশনটাকে, হ্যাঁ বলুক না বলুক, যাই বলুক না কেন, কিভাবে এই সিচুয়েশনটাকে নিজেদের ফরে করবে। মানে নিজেদের ফরে করবে বলে এখানে ব্যাপার নেই জিতবে হারবে এরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মানে কীভাবে এই সিচুয়েশনটাকে খুব স্মুথলি হ্যান্ডেল করবে, ব্যাপারটা এরকমই। ওকে, তো যাই করবে না কেন এই পার্সনটা কোনোরকমভাবে নিজেকে হারাবে না কোনো জায়গাতে। ওকে, একদম 100%। এবং সেই জায়গাতে কোনোরকমভাবে এই জায়গাতে এরা ডমিনেট করছে। ওকে, মানে তোমরা যাকে প্রপোজাল দেবে বা তোমাদেরকে যদি কেউ প্রপোজাল দেয় সেই জায়গাতে মানে যে প্রপোজাল পাচ্ছে সে ডমিনেট করছে এই জায়গাটা পুরোপুরিভাবে। ওকে, এবং যা বলবে এখানে ট্রুথ হবে, দুদিক থেকে কিন্তু সত্য বলা বলি হবে, মানে মিথ্যে দিয়ে কোনোরকমভাবে এই সম্পর্ক তৈরি হবে না। এবং কোনোভাবে মানে এই জায়গাতে কথোপকথন যখন হবে, যে ঘটনাই বললাম যে এরকম টাইপের কিছু পার্সন যারা তোমার শত্রুরা কোনোরকমভাবে তোমাদের লাইফে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, সেই ব্যাপারে কিন্তু এরা বলবে যে এরা সাইকিক ওয়েতে কোনো ব্যাপারে কিছু খবর পেয়েছে, কিছু তোমাদের কিছু কমন শত্রু রয়েছে, ঠিক আছে, সেই কমন শত্রু ব্যাপারে কিছু আলোচনা এই জায়গাতে হবে কিন্তু 100%। এবং এই জায়গাতে পুরোপুরিভাবে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট তোমার শত্রুরা অলরেডি ফেস করছে এবং করবেও। ওকে, অ্যান্ড এই পার্সনটা কিন্তু যত স্ট্রং বোল্ড পার্সন হোক না কেন, তোমরা যাকে প্রপোজ করতে চলেছো সেই পার্সনটা কিন্তু খুব লাভিংলি কেয়ারিংলি খুব একটা বাচ্চা বাচ্চা টাইপের অ্যান্সার দেবে আর কি। মানে এমন অ্যান্সার দেবে তুমি মানে সেটা যদি নাও হয় তুমি সেটা মানে গ্রহণ করতে পারবে। ওকে, ব্যাপারটা এরকমই। মানে আমি জাস্ট বলছি, এবার সবাই ভেবে নেবে যে তাহলে কি অ্যান্সার না হবে, একদমই না। এখানে কি অ্যান্সার হবে সেটা তারাই দেবে। ওকে, আমি দেখবো কার্ডে কি বলছে। একটা নতুন বিগিনিং 100% হবে, বাট আমি পাচ্ছি যে এখানে তোমরা যেভাবে ভেবে রেখেছো যে পার্সনটাকে প্রপোজ করলে হ্যাঁ বলে দেবে একদম যেমন হয় আর কি, ওই রকম কিছু হবে না। ব্যাপারটা হবে একটা নতুন সূচনা এই জায়গাতে হবে, কিন্তু ব্যাপারটা অন্য রকমভাবে হবে। মানে ভালোবাসা সবসময় তো মানে ওই রকম হয় না যে প্রথমেই বললে কাউকে এবং তার মধ্যে ভালোবাসা জেগে উঠলো, বা তুমি যেভাবে তার প্রতি ফিলিংস রেখেছো সেভাবেই অন্য একটা পার্সন তোমার প্রতি ফিলিংস রাখবে, সেরকম হয় না। আর সবসময় যে সব সম্পর্ক ভালোবাসার হতে হবে তার কোনো মানে বারবার বলে থাকি। তো এই সম্পর্কটা অ্যাকচুয়ালি সময় সাপেক্ষ, মানে প্রথম থেকেই যে একদম যেরকম চাইছো সেরকম হবে সেরকম না। অনেকের ক্ষেত্রে তোমরা এরা সিঙ্গেলরা দেখছো, আর যদি এটা জটিল সম্পর্ক হয়ে থাকে তো এখানে ডিভাইন টাইমিংয়ের কিছু ব্যাপার রয়েছে এখানে। ওকে, যেটা হবে ধীরে সুস্থে হবে, খুব একটা বেশি স্পিডে কিছু হবে না। ওকে, অনেক এখানে স্যাটার্ন এনার্জি এসেছে এবং যে জিনিসটা হতে চলেছে সেটা কিন্তু কেউ জানে না, মানে এখানে কারো বলছে না, কারণ দ্য ফুল হচ্ছে এরকম আনএক্সপেক্টেড এনার্জি, কিছু বলা যাচ্ছে না যে কি হবে। মানে এখানে হ্যাঁ না এর প্রশ্ন আসছে না। দেখতে পাচ্ছ 2 অফ কাপস, যথেষ্ট সম্মান, যথেষ্ট ভালোবাসা, ঠিক আছে, কিন্তু সেটা কোন দিকের ভালোবাসা, কিভাবে সেটা যাবে সেটা ডিপেন্ড করবে। এটা ফ্রেন্ডশিপের দিক থেকে ভালোবাসা হতে পারে, তো সেটা ডিপেন্ড করবে, সেটা সময় পরিস্থিতি এবং সবার ক্ষেত্রে সেটা সিচুয়েশন আলাদা। ওকে, এটা সিচুয়েশনশিপ অনুযায়ী কিন্তু সম্পর্কটা নির্ভর করবে, সবার ক্ষেত্রে আলাদা হবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।